আপনাদের কি মনে পড়ে ঝিলমিলি বেলুনের কথা? সবাই তো হয়তো বা এতদিনে ভুলে গেছেন, কিছুদিন আগে এটাই ছিল ট্রেন্ডিং ভিডিও, তাই না? হঠাৎ করে আমি সান্তাহার ঝিলমিলি বেলুন দেখতে পাই। আমি আর আমার ফুফাতো বোন নিতে চাইছিলাম, অনেক বেশি খুশিও হয়েছিলাম। এগুলোতে আলো জ্বলে আর এগুলো আমি দেখতে পাই সান্তাহার। আর সান্তাহার দেখতে পাওয়ার পর আমার ফুফাতো বোন আর আমার ছোট ভাই বলে, আপু এগুলো নিব, এটা সেটা। তো আমি আর কি করার, তো এখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে দাম শুনলাম, দেন তারপর কত কি দাম। আমাদের পাশে আরো কিছু আঙ্কেল ছিল, একটা ছোট বাচ্চাও নিবে, তো সবাই মিলে আমরা কিনবো। তো এখানে দাম দর করতেছিলাম। প্রতিদিন বিকেল হইলে আমাদের সান্তাহার চত্বরের পাশে কিন্তু অনেক সুন্দর মজাদার ফুড ফাস্টের যত রকমের জিনিসপত্র আছে না, এখানে হাওয়াই মিঠা থেকে শুরু করে ফুচকা, চটপটি, বার্গার, ডিম ভাজি, ডিম সিদ্ধ, হাঁসের ডিম, মুরগির ডিম সিদ্ধ, যেটা খেতে মন চাইবে আপনার সেটাই খেতে পারবেন। তার সাথে মজাদার মজাদার আচার আছে। এখন সান্তাহার কিন্তু অনেক মজাদার মজাদার আচারও পাওয়া যায়, অনেক অনেক বেশি। আমি আর আমার ছোট ভাইরা ফুফাতো বোন একটু সান্তাহার ঘোরার জন্য এসেছিলাম, শুধু ঘোরার জন্য আসিনি। এখানে একটু জিনিসপত্র এটা সেটা, খাওয়া দাওয়া, কেনাকাটা সবকিছু মিলে আজকের এই ব্লগটা। সো ডোন্ট স্কিপ দ্য ব্লগ। অবশ্যই ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা বিকেলে আমি, আমার বোন, আমার ফুফাতো বোন, আমরা সবাই মিলে কি কি করলাম। এটা হচ্ছে আমাদের প্রাণের শহর, আর এই শহরে খোলা আকাশে বাতাসের নিচে আপনি যে ঘুরবেন, এই ঘোরার যে মজা, এই মজাটা হয়তো বা অন্য কোথাও গিয়ে পাবেন না। আসলে যার এলাকা তার কাছেই বেশি ভালো লাগে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? এদিকে আমি আর আমার ফুফাতো বোন হাঁটতে হাঁটতে তো একদম চলেই যাচ্ছিলাম। আজকে আমরা একটু ঘুরবো এইদিকে, মানে সব দিকে ঘোরার একটু ট্রাই করব। আসলে প্রতিদিন তো আর তেমন বেশি করে বাহিরে বের হওয়া হয় না। তো আজকে আমরা গেছিলাম সান্তাহার এই তো চত্বরের সামনে, দেন তারপর গেছিলাম রেলওয়ে স্টেশন, দেন তারপর গেছিলাম রেলওয়ে থানাতে। আর হঠাৎ এখানে ট্রেন দেখতে পাই, তো ট্রেন দেখতে পাইছিলাম, অনেক বেশি জোরে একটা সাউন্ড ছিল। ট্রেনের সাউন্ড কিন্তু শুনতে ভালোও লাগে আবার খারাপও লাগে, মানে অনেক সময় একটু বিরক্তই লাগে আমার। আমি তো জীবনে ঘোরাফেরা ছাড়া অন্য কিছুই বুঝি না। এই ঘোরাফেরা নিয়ে আমার ফ্যামিলির কেউই কিছু বলে না, কিন্তু বাহিরের কিছু পাবলিক আছে যারা আমাকে দেখে বারবার মানে অনেক বেশি জ্বলে আর কি বলা যায়। তো যাই হোক, যাই যেমন হয় হোক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমি আমার নিজের মতন থাকতেই পছন্দ করি। কে কি বললো, কে কি করলো, এটাতে আমার কোনো কিছুই যায় আসে না। ফ্যামিলির সবাই মিলে ঘোরাফেরার মজাটাই কিন্তু আলাদা। আমি কিন্তু আমার ভাই বোনকে নিয়ে সবসময় ঘুরি ফিরি। তো আমার ছোট ভাই সব থেকে বেশি এখন থাকে। আগে আমার ছোট বোন ছিল, ছোট বোনকে নিয়ে বেশি ঘুরতাম, বাট এখন ছোট বোন যেহেতু বিয়ে হয়ে গেছে, এই কারণে বড় ভাই না, বড় ভাইটাই কেউই তো নাই, এই কারণে ছোট ভাইকে নিয়ে ঘুরি। একটা বিষয় আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনারা কয় ভাই বোন? তো আমরা হচ্ছে 2 বোন, ছোট একটা ভাই আছে, এটা তো হয়তোবা সবাই জানেন। আর বোনের মধ্যে সব থেকে বড় বোন আমি, আর আমার তারপর আমার ছোট বোন আছে, তারপর আমার ছোট ভাই। তো অনেকের মনে এই প্রশ্নটা জাগে, তাই আমি আজকে উত্তর দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।